ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ওয়ার্ডপ্রেস সাইটের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করা। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কমার্স দিয়ে যে কমার্স সাইটটা আমরা ক্রিয়েট করেছিলাম, সেই কমার্স সাইটের জন্য আজকে আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপস ক্রিয়েট করব, যেটা আপনি আপনার মোবাইলে ইনস্টল করে আপনি আপনার সাইটটা ব্রাউজ করতে পারবেন এবং আপনার সকল কাস্টমার, আপনার সকল ভিউয়ার সেই অ্যাপসটা তারা তাদের মোবাইলে অ্যান্ড্রয়েডে ইনস্টল করে আপনার সাইটটা ব্রাউজ করতে পারবে, অর্ডার করতে পারবে, সবকিছু করতে পারবে। তো আসুন আমরা শুরু করি। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন স্পষ্টভাবে? ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ক্লাস হলো ওয়ার্ডপ্রেস কমার্স সাইটের জন্য মোবাইল অ্যাপস তৈরি করা। আচ্ছা, তাহলে আমরা এর আগে যে ওয়ার্ডপ্রেসের সাইটটা আমরা ক্রিয়েট করেছিলাম, সে সাইট হলো এইটা, তাই না? মাইকেল ফ্যাশন হাউজের এই একটা সাইট আমরা ক্রিয়েট করেছিলাম এবং আপনারাও আমার সাথে সাথে এই সাইটটা তৈরি করে আপনারা প্র্যাকটিস করেছিলেন। ওকে, আচ্ছা। তো এখন এই সাইটের জন্য আমরা কি করব? মোবাইল অ্যাপস ক্রিয়েট করব। তো মোবাইল অ্যাপস ক্রিয়েট করার জন্য আমি যথারীতি ব্যাকএন্ডে যাচ্ছি। এখান থেকে আমরা একটা প্লাগইনস আমরা ইনস্টল করব। এই ওয়েবসাইটটাকে মোবাইল অ্যাপস বানানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা মোবাইল অ্যাপস আমাদেরকে ইনস্টল করতে হবে, মোবাইল অ্যাপস। তো মোবাইল অ্যাপস ইনস্টল করার জন্য আমি চাচ্ছি ব্যাকএন্ডে, এখান থেকে আমি একটা প্লাগইনস ইনস্টল করব। প্লাগইনস, জাস্ট ক্লিক অন প্লাগইনস। ওকে, প্লাগইনস ইনস্টল ক্লিক করলাম। প্লাগইনস থেকে আমরা এখানে ক্লিক করব সুপার প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস। সুপার প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস, এই প্লাগইনসটা আমরা ডাউনলোড করব, মানে ইনস্টল করে নেব। তাহলে আমি প্লাগইনসে আসলাম, প্লাগইনস থেকে আসলাম অ্যাড নিউতে। অ্যাড নিউতে এসে এখানে সার্চ করলাম, আমরা পেয়ে গেলাম সুপার প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস। ঠিক আছে, এই প্লাগইনসটা আমরা ইনস্টল করে নিই। ইনস্টল করার পর আমরা অ্যাক্টিভেট করে নেব। ইনস্টল করলাম, ইনস্টল করার পর অ্যাক্টিভেট। আচ্ছা, অ্যাক্টিভেট করার পর আমরা এই প্লাগইনসের সেটিংসে যাব। আমরা যে কোনো প্লাগইনস ইনস্টল করার ক্ষেত্রে বরাবর যেটা করি, প্লাগইনস ইনস্টল করি, তারপর সেটিংসে গিয়ে সেটাকে আমরা কনফিগার করি। আচ্ছা, এটা অ্যাক্টিভেট হয়ে যাক, আমরা একটু ওয়েট করি। প্লাগইনস ইনস্টল হয়ে গেল, এটা এখনো লোডিং হচ্ছে, আমি এটাকে অ্যাক্টিভেট করি। লোডিং হচ্ছে, হয়ে গেল, তাই না? তাহলে প্লাগইনসটা আমরা ইনস্টল করলাম, ইনস্টল করার পর অ্যাক্টিভেট করলাম এবং প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেল। ওকে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো আমরা এই প্লাগইনসের সেটিংসে যাব। প্লাগইনস কোনটা? এই যে সুপার প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস, আমরা এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এটার সেটিংসে যাব। সেটিংস, সেটিংস থেকে এখন আপনি আপনার অ্যাপ্লিকেশনের নাম দেন, সবকিছু করেন। অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিকেশন নেম কি? আপনার অ্যাপ্লিকেশনের নাম হলো মাইকেল ফ্যাশন, তাই তো? মাইকেল ফ্যাশন হাউস। অ্যাপ্লিকেশনের শর্ট নাম কি? মাইকেল ফ্যাশন। ওকে, তারপর হচ্ছে ডেসক্রিপশন, আপনি লেখেন উই সেল অল কাইন্ডস অফ জেন্টস ওয়্যার। ওকে, শার্ট, পাঞ্জাবি, প্যান্ট, ফতুয়া and other product. Always ensure high quality. ওকে, আমি আমার মতো করে লিখলাম, আপনি আপনার মতো করে লিখবেন। ওকে, লিখলাম। তাহলে আমরা কি দিলাম? এই আমাদের অ্যাপ্লিকেশনের নাম, আমরা যে অ্যাপসটা তৈরি করতেছি সেই অ্যাপসের নাম, তারপর সেই অ্যাপসের অ্যাপ্লিকেশনের শর্ট নেম, ডেসক্রিপশন, তারপর আছে অ্যাপ্লিকেশনের আইকন। আমি এখানে আইকনটা দিচ্ছি, মানে আমাদের মোবাইলে যখন আমরা ইনস্টল করবো অ্যাপ্লিকেশনটা, অ্যাপসটা,
তখন মোবাইলের একটা একটা আইকন থাকবে না অ্যাপ্লিকেশনের, হ্যাঁ, সেই আইকনটা কোনটা হবে? আইকন সিলেক্ট করলাম, আমি এই ফুলটা দিচ্ছি, ফুল। ওকে, এটা হলো আমাদের কি এই মানে লগো, আমাদের অ্যাপস এর লগো। তারপর হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন আইকন। স্প্ল্যাশ স্ক্রিনটা হলো আমরা যখন কোন একটা অ্যাপস খুলি, অ্যাপস খুলতে সময় নেয় 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত সময় নেয় একটা অ্যাপস ওপেন হতে। ওই 2 থেকে 4 সেকেন্ড সময় পর্যন্ত কি দেখাবে? হ্যাঁ, যে আপনি যে স্ক্রিনটা সিলেক্ট করে রাখবেন সেটাই দেখাবে স্প্ল্যাশ স্ক্রিন হিসেবে। তাহলে আমি যে কোনো একটা স্প্ল্যাশ স্ক্রিন আমি সিলেক্ট করে দিচ্ছি, আমি দেখতেছি এটাকে দেখাবে, মেয়েটাকে দেখাবে। ওকে, যতক্ষণ স্ক্রিনটা ওপেন না হয় ততক্ষণ কি দেখাবে? এই ছবিটা দেখাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাপ্লিকেশন আইকন জিনিসটা কি এবং স্প্ল্যাশ স্ক্রিন জিনিসটা কি। আচ্ছা, এরপর ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? আপনি এখান থেকে কালার চুজ করে দেন, আপনার অ্যাপস এর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। তারপর অ্যাপস এর থিমের কালার কি হবে, হ্যাঁ, এই থিমের কালারটা কোথায় অ্যাপ্লিকেবল হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় অ্যাপ্লিকেবল হবে, এটা যখন আপনি অ্যাপসটা ক্রিয়েট করবেন তারপর আপনি এগুলো চেঞ্জ করে করে দেখবেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলে কোথায় চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়, কোথায় গিয়ে সেটা অ্যাপ্লিকেবল হয়, এগুলো আপনি বুঝতে পারবেন। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, থিমের কালার চেঞ্জ করবেন। আমি ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছি রেড, ঠিক আছে, থিমের কালার করে দিচ্ছি যা আছে তাই থাক, থিমের কালার করে দিচ্ছি ইয়েলো। তারপর হচ্ছে স্টার্ট পেজ। আপনার অ্যাপসটা যখন মানুষ ওপেন করবে তখন কোন পেজটা ওপেন হবে? হোম পেজ, ব্লগ, কার্ট, চেকআউট, কন্টাক্টাস। আমরা যতগুলা এই পেজ তৈরি করেছিলাম সবগুলো পেজ এখানে দেখা যাচ্ছে। তো আমরা যেটা ডিফল্ট সেটাই রাখি, এটা হলো স্টার্ট পেজ থাকবে, হোম পেজটা। হ্যাঁ, হোম পেজ কোনটা? এইটাই। কেউ যখন আমাদের ওয়েবসাইট ওপেন করবে তাহলে আমাদের ওয়েবসাইটে ঢুকলে সে যা পাবে ঠিক আমাদের অ্যাপস এর মধ্যে ঢুকলো সে তাই পাবে। ঠিক আছে, স্টার্ট পেজ মানে অ্যাপসটাকে ওপেন করলেই সে চলে যাবে হোম পেজে। তারপর আছে অফলাইন পেজ। অফলাইন পেজ হলো এই মানে কেউ যদি অফলাইনে যদি ক্লিক করে তখন সে কোন পেজটা দেখবে? হ্যাঁ, এখন অফলাইনে ক্লিক করলেও সেটা ডিফল্ট, ডিফল্ট কি আমাদের হোম পেজটাই দেখবে, সেম পেজটাই। ওকে, অথবা আপনি যে কোনো একটা পেজ আপনি চুজ করে দিতে পারেন। আপনি বলতে পারেন যে আপনার ইন্টারনেট কানেকশন নাই, এই কথাটা লিখে আপনি যে কোনো একটা পেজ তৈরি করে সেটাকে আপনি কানেকশন করে দিতে পারেন। যাই হোক, আমরা সেটা করতেছি না, আমরা চাই যে কারো যদি ইন্টারনেট কানেকশন থাকে তাও সে কি যেরকম দেখবে, নেট কানেকশন না থাকলেও সে ওপেন করলে এরকম দেখবে, এরকম দেখবে। ঠিক আছে, নেট কানেকশন না থাকলে এরকম দেখবে, কিন্তু যখনই সে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করবে তখন কিন্তু নেট কানেকশন নাই এটা বলবে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে অফলাইন পেজ ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হলো পোর্ট্রেট, পোর্ট্রেট নাকি নাকি ল্যান্ডস্কেপ। আপনার এই অ্যাপসটা মানুষ কিভাবে দেখবে? মানুষ কি এইভাবে দেখবে আমাদের মোবাইলের যেরকম, হ্যাঁ, দেখেন পোর্ট্রেট। পোর্ট্রেট মানে হলো সোজাসুজি। আপনি মোবাইলটাকে সোজা করে ধরলে পোর্ট্রেট, দেখেন পোর্ট্রেট হচ্ছে এটা। আপনার মোবাইলটাকে কি পোর্ট্রেট মোবাইল, মানে আপনার অ্যাপসে যখন মানুষ ইউজ করবে, মানুষ কি এইভাবে ব্যবহার করবে, সোজা সোজা সুজি ধরে ব্যবহার করবে? এটা হচ্ছে পোর্ট্রেট মোড। পোর্ট্রেট, হ্যাঁ, পোর্ট্রেট মোডে আসলে আপনার ইয়াটাকে ফুল স্ক্রিনে দেখা যাবে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ কি ল্যান্ডস্কেপ মোড, ঠিক আছে, এটা হলো পাশাপাশি হরাইজন্টাল মোড। তাহলে আমরা সবসময় আমাদের ইয়াটাকে পোর্ট্রেটে রাখলে সুবিধা, কারণ মানুষ যখন মোবাইল ইউজ করবে ম্যাক্সিমাম কি করবে, শুধুমাত্র গেমস খেলার সময় আমরা কি করি ওই মানে ল্যান্ডস্কেপে করি, বাট ম্যাক্সিমাম টাইমে আমরা কি করি পোর্ট্রেটে ইউজ করে কোনো একটা অ্যাপস খুলি। আমরা হোয়াটসঅ্যাপ, ইউটিউব, যে কোনো অ্যাপস আমরা ব্যবহার করি না কেন আমরা কিন্তু পোর্ট্রেটে ব্যবহার করতে সবসময় বেশি পছন্দ করি। মানে মোবাইলটাকে সোজা রেখে আমরা অ্যাপসটাকে ওপেন করি। জাস্ট গেমস খেলার সময় হয়তো কি আমরা মোবাইলটাকে বাঁকা করি, অথবা ভিডিও দেখার সময় আমরা কি জুম করলে এটা বাঁকা ইয়া করি। তাহলে ওরিয়েন্টেশন বুঝতে পেরেছেন আশা করি। তারপর হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে কি স্ট্যান্ড অ্যালোন, ফুল স্ক্রিন নাকি মিনিমাল? হ্যাঁ, আপনি এগুলো বিভিন্ন জিনিস চেঞ্জ করে করে দেখতে পারেন সেটা আসলে চেঞ্জটা কেমন হয়। আমি দিচ্ছি স্ট্যান্ড অ্যালোন, মানে সোজা করে রাখলে আপনি এটা দেখবেন। এরপর হচ্ছে স্ট্যাটাস। হ্যাঁ, স্ট্যাটাস হলো কি
এটা হচ্ছে ম্যানিফেস্ট। এগুলো সবগুলো ঠিক ঠিক আছে কিনা, ঠিক আছে এই কারণে কি এখানে টিক মার্ক আসছে। যদি এগুলো ঠিক না থাকতো, যেমন HTTPS আপনি যে ডোমেইনটা নিয়েছেন সেটার যদি এই SSL সার্টিফিকেট না থাকে তখন এটাকে ক্যান্সেল বলবে। ক্যান্সেল বললে আপনাকে আবার SSL সার্টিফিকেটটা ঠিক করতে হবে। তো নর্মালি এখন যতগুলো ডোমেইন পাওয়া যায়, ডোমেইন বিক্রি হলে ডোমেইনের সাথে SSL-টা এখন ডিফল্ট থাকে, এটা নিয়ে টেনশন করতে হবে না। তাহলে আমি এরকম যেরকম সবগুলোর পাশে টিক মার্ক দেখতে পাচ্ছি, আপনি সবগুলোকে টিক মার্ক দেখতে পাবেন। এই HTTP-র শেষে যদি আপনি ক্রস দেখেন, যদি দেখেন যে এটার SSL সার্টিফিকেট নেই, তখন আপনি আপনার ডোমেইন যেখান থেকে নিয়েছেন তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে SSL সার্টিফিকেটটা দিয়ে দিবে। ওকে, বেশ। হ্যাঁ, তারা আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন আপনি কিভাবে এই জিনিসটা সেট আপ করবেন। এরপর হচ্ছে সুপার PW নিউজ লেটার। আমি এটা যেটা সেটাই থাক, আপনি চাইলে আপনার জিমেলটা বসে দিতে পারেন, এখানে আপনার মেলটা দিবেন। তাহলে আমরা মোটামুটি আমাদেরকে এগুলো সেট আপ করে ফেললাম। এগুলোর পাশে আরো অনেকগুলো সেট আপ আছে, যেমন অ্যাড-অনস, ফিচার, অ্যাডভান্সড, আরো অনেক কিছু আছে। এগুলো আমরা পরে দেখবো, আগে আমরা আমাদের কাজটা করে ফেলি। আগে আমরা আমাদের এই সেট আপটা আমরা অ্যাপসটা আমরা রান করাই ফেলি, তারপর আমরা অ্যাড-অনস, অ্যাডভান্স, ফিচার এগুলো আমরা দেখবো। তাহলে সিম্পলি আমরা এগুলো ফিল আপ করলাম, ফিল আপ করার পর আমরা ক্লিক করলাম সেভ সেটিংস। সেভ সেটিংসে ক্লিক করার পর আমাদের লেখা আসলো সেটিংস সেভড। ওকে, সেটিংসটা ওকে হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমাদের অ্যাপসটা আমাদের কাস্টমার কিভাবে পাবে, বা আমরা আমাদের অ্যাপসটাকে কিভাবে মোবাইল ইনস্টল করব, সেটা আমি দেখাচ্ছি। আমি যতটুকু দেখিয়েছি অতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা, আমাকে একটু হাত তুলে দেখান। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। এবার আমি দেখাচ্ছি আপনি মোবাইল থেকে কিভাবে এইটাকে কি করবেন, ইনস্টল করবেন। আপনার মোবাইলে কিভাবে এটাকে এপিআর করবেন, কিভাবে ইনস্টল করবেন। আমি আমার মোবাইল থেকে দেখাচ্ছি, আমার মোবাইলটা আমি নিচ্ছি। একটু ওয়েট করুন, আমি আমার মোবাইল থেকে আমি ততক্ষণে রেকর্ডিংটা স্টপ করে পজ করে রাখি। হ্যাঁ, আমি আমার মোবাইল দিয়ে জুমে ঢুকলাম। তো এখন আমি আমার মোবাইল থেকে দেখাচ্ছি কিভাবে আমরা এখন অ্যাপসটাকে ওপেন করব, বা আপনার কাস্টমাররা কিভাবে অ্যাপসটাকে ডাউনলোড করবে, কিভাবে ওপেন করবে। আচ্ছা, তো এটার জন্য আমরা এখন আমাদের গুগল ক্রোম থেকে আমরা কি ঢুকি, আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাই। এই যে গুগল ক্রোম ব্রাউজার, আমরা কোথায় যাব এখন, গুগল ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, আমি ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে আমি ওপেন করলাম, দাঁড়ান এটা আমি কেটে দিচ্ছি। আমি ক্রোম ব্রাউজারে গিয়ে আমি ওপেন করলাম মাইকেল ফ্যাশন, www.michael michaelfashionusa.com। ঠিক আছে, তাহলে আপনার কাস্টমারটা কি করবে, ক্রোম ব্রাউজার থেকে আপনার সাইটে আসবে। ওই যে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড হলুদ দিয়েছিলাম, ওই যে উপরে হলুদ চলে আসছে। বাট এখন তো একটা চলে আসার কথা, দাঁড়ান আমি আরেকবার একটু ট্রাই করতেছি। তাহলে দেখুন, আপনার কোনো কাস্টমার যখনই মোবাইল থেকে ওপেন করবে, ক্রোম ব্রাউজার থেকে বা যে কোনো ব্রাউজার থেকে যখনই আপনার ওয়েবসাইট যখন ওপেন করবে, ওপেন করলেই এরকম একটা বাটন চলে আসবে যে মাইকেল ফ্যাশন হাউস, এরকম নিচে একটা কি চলে আসবে, মাইকেল ফ্যাশন হাউস ইনস্টল, মানে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে বলবে। ঠিক আছে, তো সিয়াম আপনি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনার কাস্টমাররা অ্যান্ড্রয়েড অ্যাপসটাকে কিভাবে ইনস্টল করবে। যখনই তারা মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে এসে লিখবে michaelfashionusa.com, লেখার পর ক্রোম ব্রাউজার থেকে ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইট ওপেন হবে, কিন্তু ওয়েবসাইটের উপরে এরকম একটা পপ আপ শো করবে, হ্যাঁ, যে মাইকেল ফ্যাশন হাউজের অ্যান্ড্রয়েড অ্যাপস, এটা আপনি চাইলে অ্যাপসটা ইনস্টল করতে পারেন। এখন আমরা ইনস্টলে ক্লিক করব, ক্লিক করে আমরা অ্যাপসটাকে মোবাইলে ইনস্টল করব। হ্যাঁ, আপনি সিএম আপনি ইনস্টলে ক্লিক করেন, জাস্ট ক্লিক অন ইনস্টল। হ্যাঁ, ইনস্টলে ক্লিক করছেন, ঠিক আছে, অ্যান্ড্রয়েড অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে মোবাইলে। এবার আপনি এগুলোকে মিনিমাইজ করেন, মিনিমাইজ করে আপনি দেখেন আপনার মোবাইলে দেখেন
এটাকে ক্রোমটাকে আবার অফ করে দেন, ক্রোমটাকে অফ করে দেন। হ্যাঁ, আপনি যান, দেখেন অন্যান্য অ্যাপস যেভাবে আমাদের এখানে ইনস্টল হয় সেরকম অ্যাপসটা ইনস্টল হয়েছে কিনা। মাইকেল ফ্যাশন হাউসে যাওয়া লাগবে না, ক্রোম থেকে ওপেন করতে হবে না, অ্যাপসটা দেখেন, অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার কথা। এই যে দাঁড়ান, একটু সবাইকে দেখান, আবার ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন, ক্লোজ করে দেন। এই যে ফুল, তাই না, ফুলটা চলে আসছে না। আমরা এই যে সবাইকে একটু দেখান, এই যে নিচে ফুলটা, দাঁড়ান আপনি আমাকে একদম নিচের সারিতে দেখেন, একেবারে নিচের সারিতে ফুল। হ্যাঁ, এই যে আপনি এটা এদিকে এনে দেখান, উপরে উপরে বামে এই জায়গাতে এনে দেখান, উপরে ওই যে নগদের পাশে, হ্যাঁ হ্যাঁ এখানে। এই যে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে মাইকেল ফ্যাশন হাউসটা অ্যাপসটা আমাদের ইনস্টল হয়ে গেল মোবাইলে এবং অ্যাপসটা চলে আসলো। এবার আপনি অ্যাপসটা ওপেন করে দেখেন। হ্যাঁ, অ্যাপসটা ওপেন করলে এই যে আমাদের অ্যাপসটা ওপেন হয়ে যাচ্ছে। এবার আপনি অ্যাপসটা ব্রাউজ করেন, প্রোডাক্টে ক্লিক করেন, প্রোডাক্টটা পারচেজ করেন, সবকিছু আপনি করতে পারবেন। হ্যাঁ করেন, ক্লিক করা, এই যে প্রোডাক্ট দেখতে পারতেছি, প্রোডাক্টে অ্যাড কার্ডে ক্লিক করব, অ্যাড কার্ডের পরে ভিউ কার্ড, তারপর পেমেন্ট করা, মানে টোটাল আমরা ওয়েবসাইট থেকে যা কিছু করতে পারবো সকল কিছু আমরা কি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে আমরা করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে প্লাগইনস এর মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে এই আমাদের ওয়েবসাইটের জন্য একটা অ্যান্ড্রয়েড অ্যাপস ক্রিয়েট করব, এবং অ্যান্ড্রয়েড অ্যাপস ক্রিয়েট করার পর যখনই আপনি বা আপনার কাস্টমাররা, আপনার ভিউয়াররা তাদের ক্রোম ব্রাউজার থেকে বা যে কোনো ব্রাউজার থেকে যখন আপনার ওয়েবসাইটটা ওপেন করবে, ওপেন করার সময় তাদেরকে একটা পপ আপ দিবে যে এই ওয়েবসাইটের অ্যান্ড্রয়েড অ্যাপস হলো এটাকে আপনি ইনস্টল করে নেন। এবং আপনার কাস্টমাররা যখন এটাকে ইনস্টল করে নিবে, এরপর তারা কি সবসময় এই অ্যাপসটাকে ব্যবহার করতে পারবে। তো আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, জিনিসটা আসলে সহজ। সবাই কি বিষয়টি বুঝতে পেরেছেন? সবাই এই কাজটা করে ফেলবেন, সবাই আপনার ই কমার্স সাইটের জন্য একটা এই অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন এবং সেই অ্যাপসটাকে আপনার কম্পিউটারে কি আপনার মোবাইলে আপনি ইনস্টল করে নেবেন। কেউ মনে কিছু বলতে চাচ্ছেন? শাহাদাত আপনি বলেন। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা করে খুব সুন্দর লাগলো। আর প্রথম কথা হলো, আমি এখনো পাবলিশ করি নাই, তবে আমার স্থানীয় একটা থেকে আমি অর্ডার পেয়েছি এই অ্যাপ তৈরি করে নিয়ে আর ওয়েবসাইট শপিফাই নিয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখবো অর্ডারটা, আমি দেখবো একটু পরে, আমি একটা ক্লাসটা শেষ করি। অর্ডারটা স্যার আমি ফাইবার থেকে না, আমার স্থানীয় এখান থেকে সাতক্ষীরা থেকে। আচ্ছা ঠিক আছে, সাকওয়াত আপনি বলেন। সাকওয়াত মাইকটা অন করেন। স্যার হ্যাঁ বলেন। অলরেডি স্যার আমি আপনার সাথে সাথে করে ফেলেছি, একটা অ্যাপস ইনস্টল করে ফেলছেন, অনেক মজা লাগে না করে ফেলতে? জি স্যার, এখন তো মনে হচ্ছে নিজেরটা নিজেই করতেছি। হ্যাঁ, এখন আপনার মোবাইলে আচ্ছা কে করছেন, আমার সাথে সাথে কে করছেন একটু হাত তুলেন। সাথে করে ফেলছি স্যার। ইনশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আর কে করছেন একটু হাত তুলে আমাকে দেখান। এতো আরেকজন করছে, ইব্রাহিম খলিল। ইব্রাহিম বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমিও করেছি স্যার, খুব ভালো লেগেছে স্যার। ভেরি গুড, ভেরি গুড স্যার। এটা অনেক সোজা স্যার, অনেক সোজা। তাহলে আমি ডেভেলপার, মানে আমি ডেভেলপ করার সময় যে আইকনটা দিয়েছিলাম, ফুলের আইকনটা, আপনারা যখন অ্যাপসটাকে ইনস্টল করবেন সবাই কিন্তু সেম আইকনটাই পাবেন, ফুলের আইকনটা, তাই না? ওটা পেয়েছেন না? তাহলে হ্যাঁ, তাহলে এবার আপনারা এটা নিয়ে প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করার সময় আপনারা এই সবগুলো জিনিস কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, থিম চেঞ্জ করবেন, ইচ্ছা মতো আপনারা এগুলো চেঞ্জ করেন, চেঞ্জ করে আপনি কি করেন এটাতে এই বিভিন্ন ইয়াগুলো দেখেন, মানে আপনি বিভিন্নভাবে এই জিনিসটাকে পরীক্ষা করে দেখেন এবং অ্যাপসটাকে আপনি ব্রাউজ করেন। তো খুব সহজেই আপনার মোবাইলের অ্যাপসটা আপনার কাস্টমাররা ব্যবহার করতে পারবে, ব্যবহার করে অর্ডার করতে পারবে, আপনিও ব্যবহার করতে পারবেন। আর আপনার ওয়েবসাইটের যতগুলো অর্ডার আসে ম্যাক্সিমাম কিন্তু অ্যাপস থেকে আসে। তো আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের জন্য অ্যান্ড্রয়েড, কোন একটা ক্লায়েন্টের জন্য যখন আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে দিবেন, পাশাপাশি আপনি এই কাজটাও তাকে ফ্রিতে করে দিবেন, সে অনেক বেশি এক্সাইটেড হবে, অনেক বেশি খুশি হবে। ঠিক আছে, খুব ভালো লেগেছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে তাহলে ওকে, আমি তাহলে এই ক্লাসটা স্টপ করে দিচ্ছি। আপনারা সবাই এটা তৈরি করবেন, সবাই তৈরি করে আমাকে দেখাবেন। আমি এটা স্টপ করে দিচ্ছি।